আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার যারা আছেন, ইউনূস সরকার, তারা 2 মাস পরে হোক, 3 মাস পরে হোক, 6 মাস পরে হোক, 1 বছর পরে হোক বা 2 বছর পরে হোক, তারা দেশে দৃশ্যমান ছোটোখাটো কিছু পরিবর্তন অথবা বড়সড় কোনো পরিবর্তন, যেটাই তাদের এজেন্ডাতে তারা ইনক্লুড করবেন, সেটা করে মোটামুটি একটা ইলেকশনে যাবেন। এখন ইলেকশনে গিয়ে গণতান্ত্রিক পথে তারা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, মানে সংস্কার করে তারা দেশটাকে গণতান্ত্রিক পথে তুলে দেবেন। এখন নির্বাচিত যে সরকার আসবে, তাদের কাজ হবে তারা দেশটাকে কোন দিকে নিয়ে যাবে, কতটুকু নিতে পারবে। এখন চলে আসে যে কোন দল ক্ষমতায় আসবে, কেননা পলিটিক্স যারাই করে তাদের দিন শেষে তাদের চিন্তা থাকে যে তারা জনগণের জন্য ক্ষমতায় গিয়ে কী করতে পারে। সো সেই হিসেবে বাংলাদেশে কিছু দল আছে যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রাখে। একটা দল হচ্ছে বিএনপি, আর একটা দল হচ্ছে ইসলামী দলগুলো। যেহেতু হাসিনা সরকারের পতন হয়েছে, হাসিনা সরকার প্রত্যক্ষভাবে ক্ষমতায় আসার সম্ভাবনা তেমন করে নাই। সো এখন কথা হচ্ছে বাংলাদেশের পরবর্তী সরকার সম্ভাবনা কারা ক্ষমতায় আসবে। একটা হিসাব করে দেখেন, হিসাব করে দেখলে বিএনপির একটা ভোট ব্যাংক আছে এবং সেটা বেশ বড়। যদি এমন হয় যে আওয়ামী লীগ ইলেকশনে আসছে, সো দুইটা সিনারিও আছে, একটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসছে, আওয়ামী লীগ নির্বাচনে আসছে না। এখানে আবার দুটো সিনারিও আছে, একটা আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, সে কারোর সাথে জোট করতে পারে, কারোর সাথে জোট নাও করতে পারে। তাহলে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে, সেক্ষেত্রে আওয়ামী লীগকে এই যে একটা সময় যাবে, অথবা আমরা মোটামুটি একটা লিয়াজত দেখতে পাই যে ইসলামী দলগুলোর সাথে আওয়ামী লীগের একটা ভালো রিলেশন ছিল। কীভাবে ছিল আমরা দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের অ্যাকোমোডেশনের মধ্য দিয়ে, অথবা আমাদের জামাতের আমির যেটা বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেবেন বা এরকম কিছু, ক্ষমা করে দেওয়া উচিত। আবার এদিকে বিএনপি মহাসচিব বলেছেন আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়া উচিত। সো এই যে পাল্টাপাল্টি বক্তব্য, এই দুটো বক্তব্য থেকে হয়তো বলতে পারেন যে তাদের মধ্যে দূরত্ব কমতেছে, কার মধ্যে, বিএনপি এবং জামাতের মধ্যে। আবার এটাও বলতে পারেন যে আওয়ামী লীগের ভোটগুলোকে তারা তাদের দিকে নেওয়ার চেষ্টা করছে, অথবা আওয়ামী লীগকে তাদের সাথে যেটাকে বলে রিনেগোসিয়েশন, একসাথে হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার একটা আলামত আমরা দেখতে পাই। তাহলে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নয়, সামনের দিনগুলোতে কী হবে সেটা বোঝা যাবে। কিন্তু আগামী নির্বাচনে এই জিনিসটা তো সত্য যে ইসলামী দলগুলোর ঐক্য এবং আওয়ামী লীগের ভোটগুলো কোন দিকে যাবে তার উপর ভিত্তি করে ক্ষমতার কিন্তু পুরোপুরি হোল নালছে চেঞ্জ হয়ে যেতে পারে। বিএনপি হয়তো বা ক্যালকুলেশন করছে যে ক্ষমতায় যাবে অনেক কিছু, বাট দেখা যেতে পারে যে ঐক্যের জন্যে অথবা ভোট ব্যাংকের বেসেশনের জন্য দেখা যেতে পারে যে ইসলামী দলগুলো হয়তো ক্ষমতায় চলে যেতে পারে। কারণ আমরা জানি গত 15 বছর ধরে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ 14 দলীয় জোট, তাদের একটা অলরেডি জোট আছে, তারা একসাথে কাজ করেছে, তাদের একটা পোর্টফোলিও আছে। এখন ওই পোর্টফোলিও, ওই ভোট ব্যাংক, ওগুলোকে নিয়ে যদি ইসলামী দলগুলোর সাথে একতা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু বিএনপি ক্ষমতার বাইরে চলে যাবে, নির্দ্বিধায় সেটা বলা যাবে। আবার যদি এমন হয় যে আওয়ামী লীগ ভোট করতে পারছে, সেক্ষেত্রে আওয়ামী লীগ হয়তো বা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জোর করে গত কয়েক টার্মে আদায় করে নিয়েছে, সেই জিনিসটা হয়তো তারা পাবে না, কিন্তু অল্প স্বল্প কিছু আসন তো পাবে। সে আসনগুলা, অথবা যদি মোর্চা টোর্চা তৈরি করা যায়, সেক্ষেত্রে যদি আমার ভোট আমি এই জামাতকে দিয়ে দিলাম, এরকম কিছু যদি হয়, সেক্ষেত্রে কিন্তু দেশব্যাপী বেশ বড় একটা ক্ষমতার, মানে যারা ক্ষমতা আশা করছে তারা ক্ষমতা একদমই পাবে না। সো ইসলামী দলগুলা, জাতীয় পার্টি আর জামাত ক্ষমতায় আসার একটা চিন্তা ভাবনা করতে পারে, বেশ ভালো একটা সম্ভাবনা আছে। এর মধ্যে গত আগামী কিছুদিন কীভাবে ক্ষমতা মানে কথাবার্তাগুলো আবার রাজনৈতিক অঙ্গনে পরিস্থিতি আনফোল্ড হয়। সো দেখা যাচ্ছে সব দলেরই চেষ্টা হচ্ছে
আওয়ামী লীগের ভোটগুলোকে তাদের দিকে নিয়ে আসার জন্যে। জাতীয় পার্টির এখনও কিছু বলছে না, জাতীয় পার্টি 300 আসনে প্রার্থী দিবে, অনেক কিছু বলতেছে। সো ইসলামের দলগুলো বাংলাদেশে ক্ষমতায় আসছে, মোটামুটি সে একটা আলামত দেখা যাচ্ছে। ভালো থাকবেন, ধন্যবাদ।